আমি স্বপ্ন দেখেছিলাম যে আমার বাগানে অনেক গাছ থাকবে, আমি তার ভিতর আমার যখন ছাদ বাগান ছিল না, জাস্ট এই একটা টেবিল ছিল আর জাস্ট এই একটা চেয়ার। আমার এই চন্দ্রমল্লিকা গাছে কি দারুণ, কেমন লাগছে আমাকে বলো তো? আই নো ভালোই লাগছে। যদি করতে চাও তো এখন থেকেই শুরু করো। আমি 1 বছরও হয়নি, 6 মাস হয়তো হয়েছে। আর এটা আমার অনেক আগের অভ্যাস, গাছপালার ভেতর থাকতে অনেক ভালোই লাগে। কি দারুণ লাগছে। হ্যালো চিনি, গাইস ওয়েলকাম টু মাই ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? তোমাদের একটা জিনিস দেখা, এখানে পিয়াও কিন্তু ভিডিও করা শুরু করেছে, অনেক অনেক গাছ লাগিয়েছে। এখানে অনেকগুলো কসমসের চারা হয়েছে, আমার কাছে চেয়েছিলাম, ও বলছে যে আচ্ছা ওই পাশ থেকে দেবে, ওই পাশে কিন্তু ছোট ছোট চারা। আচ্ছা দিক, যদি আমার পছন্দ না হয় আমি অন্য সবাই এসে চুরি করে নিয়ে যাবো। বাড়ির পাশে চোর থাকলি আমি আর পাখি মিলে পাখির এই বাগান থেকে কিন্তু চুরি করি। আর এই দেখো এদের উঠানে হয়েছে এত এত সরিষা, সরিষা ফুল। তোমাদের একটা অনেক ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হলো পাখির এই ঘর। এই দেখো পাখির রান্নাঘর। পাখি সকাল থেকে কি কি রান্না করলি? রান্না করিসনি? এই যে কি এগুলো, এই যে কি এগুলো ফুল দিয়ে কি সব রান্না করিস? এই যে কি কিসের তরকারি? মাছের তরকারি। হ্যাঁ, তো তরকারির ভিতরে কি পড়লো? একদিন সকালে এসে দেখি ওর কিছু না কিছু রান্না করা আছে এর ভেতরে। এই যে পাখির চিনি, পালাও চিনি। হ্যালো চিনি। চিনির কোনো ভয় নাই, আমার ক্যামেরার দিকে বারবার চলে আসে। ও পাখি আমাকে এইটা দেখাতে নিয়ে এসেছে। এই দেখো কত কত কুকুর ছানা এখানে। ও মাই গড। পাখি এদের নাম রাখিস? হ্যাঁ, কয়টা বাচ্চা আছে এখানে? একটা। দেখো পাখি কি করে, মানে ও সব সময় যখন দেখবো তখন হয় বিড়াল না হয় কুকুর। এই কুকুর বিড়াল নিয়েই পড়ে থাকে। আয় হায় পাখি কি এগুলো? এ রে বাবা, তুই স্নান করবি নি? পাখি যে পরিমাণে কুকুর বিড়াল ধরে, যে পরিমাণে ধরে কুকুর বিড়াল। এই দেখো এদের নখও কেটে দেবে মনে হয়। এখন বলতেছে যে নখ বড় হয়ে গেছে। নখ কেটে দিবি নাকি পাখি? নখ কেটে দিবি? এই যে পিয়ার মনে হয় ভিডিও করা শেষ। আমার ছাদ বাগানের সকালের দৃশ্য। বাহ, আমার জেবলিনা গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো এই হ্যাঙ্গিং টবে। কি দারুণ লাগছে ফুলগুলো, তাই না? দেখো আমার ক্যাপসিকাম গাছের নতুন নতুন ক্যাপসিকাম হয়েছে। ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কয়টা ক্যাপসিকাম? একটা, দুইটা, তিনটা, চারটা অলরেডি ফল হয়ে গেছে আর দুইটাই ফুল হয়েছে। ও মাই গড। আর এই যে কালকে এই দুটো স্নেক প্লান্ট লাগাইছিলাম আমি। তো আমি মূলত এখন লেমন গ্রাস নিতে এসেছিলাম, কারণ এটাতে আমি এখন চা বানিয়ে খাবো। এখান থেকে একটা লেমন গ্রাস নিয়ে নিলাম। এই লেমন গ্রাস দিয়ে চা খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। আগে কিন্তু বেরো হতো। হ্যাঁ, এই যে দেখো এখানে অনেক অনেক বুড়ো বুড়ির গর্ত আছে, বুড়োর গর্তই বলা হয়। এই যে এর থেকে বুড়ো বেরোয়, এই যে মনোজ দা এখানে বুড়ো বের করার চেষ্টা করছে, দেখা যাক বুড়ো বেরোয় কিনা। বুড়ো 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 তো বেরোয় না দাদা। আমার এই চন্দ্রমল্লিকা গাছে কি দারুণ দারুণ ফুল ফুটেছে দেখো। তবে আমার না এখন খুব বেশি পরিমাণে একটা ফুল ছিঁড়তে ইচ্ছা করছে, ফুল ছিঁড়ে কানে গুঁজতে ইচ্ছা করছে। আসলে সব মেয়েরাই তো ফুল বেশি পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে। তো এখনো একদিন আমি এই গাছ থেকে একটা ফুল ছিঁড়িনি, তো আজকে ভাবছি এই গাছ থেকে আমি একটা ফুল অবশ্যই ছিঁড়বো। এটা ছিঁড়ি। ও মাই গড, কেমন লাগছে আমাকে বলো তো? আই নো ভালোই লাগছে, ফুল পড়লে তো ভালো লাগবে তাই না? আর এই দেখো এখানে যে উচ্ছে গাছটা ছিল, উচ্ছে গাছ, আসলে আমরা তো উস্তে বলি কিন্তু এটা হবে অ্যাপ্রোপ্রিয়েট উচ্চারণ নাকি উচ্ছে। তো এখানে যে উচ্ছে গাছটা ছিল ওটা কেটে ফেলেছে বাবা। আর একটা ইয়ে গাছ হোক কি জানো এটা, আরে পেঁপে গাছ, তো পেঁপে গাছটাও কেটে ফেলেছে। তো তোমাদের এই জায়গাটা একদিন খুব ভালো করে দেখাবো। ওকে, এখন আমার খুব অনেক বেশি পরিমাণে চা খেতে ইচ্ছা করছে, তো আমি এখন একটু চা বানাবো, তারপর ছাদে যাব চা খেতে। দেখতে থাকো। তো এই যে আমি চলে এসেছি 1 কাপ চা নিয়ে আর খাতা কলম কিছু নিয়ে।
মানে একটু লেখালেখি করতে। আর এটা আমার অনেক আগের অভ্যাস, যখন থেকে মানে আমার যখন ছাদ বাগান ছিল না, জাস্ট এই একটা টেবিল ছিল আর জাস্ট এই একটা চেয়ার ছিল, এই দুইটা জিনিস নিয়ে আমি প্রত্যেক মানে থাকতো মানে ছাদেই, আমি প্রত্যেক দিন ছাদ বাগানে আসতাম। মানে তখন বাগান ছিল না, শুধু একটা ছাদই ছিল, তখন শুধু জেব্রিনা গাছ ছিল। তোমরা আমার একেবারে প্রথম যে ব্লগটা আছে, মানে শর্টস না লং ব্লগ, ওইটা দেখলে তোমরা বুঝতে পারবা। তো প্রত্যেক দিন আমি আসতাম এখানে, চা নিয়ে আসতাম, বই পড়তাম, মানে সেলফ টাইম কাটাতাম এখানে। হ্যাঁ, তো তখন থেকে আমার ইচ্ছা হয় বা তখন থেকে আমার একটা ছাদ বাগান করার ইচ্ছা জাগে। তো সেইখান থেকে আজকে আমার হঠাৎ করে মনে পড়লো সেই আগের দিনগুলো। এরকম আগে আমি এসে বসতাম, তখন একটাও গাছপালা ছিল না, এরকম একটা ফাঁকা ফাঁকা ছাদে একটা টেবিল আর এক কাপ চা নিয়ে আমি বিভিন্ন বই পড়তাম, লেখালেখি করতাম। তো আজকে হঠাৎ করে মনে পড়লো আমার কথাগুলো, বিষয়গুলো। তো দেখো এখন আমার ছাদে কত কত গাছ। আসলে কোনো কিছু করার আগে আগে ভাবতে হয়, সে আমি যে মানে স্বপ্ন দেখতে হয়। আমি স্বপ্ন দেখেছিলাম যে আমার বাগানে অনেক গাছ থাকবে, আমি তার ভেতরে এসে কিছু সেলফ টাইম কাটাবো, নিজের সময় কাটাবো। তো এখন এটা বাস্তব হয়েছে। তো যাই হোক, কোনো কিছু যদি করতে চাও তো এখন থেকেই শুরু করো। আমি 1 বছরও হয়নি, 6 মাস হয়তো হয়েছে আমি আমার বাগানটা শুরু করেছি। দেখো এখন এই দেখো, আর দেখো গাছপালার ভেতর থাকতে অনেক ভালোই লাগে। যে পিউ এসেছে, I know. ওয়াও, পিউ আমার জন্য ফুল নিয়ে এসেছে, এটা অনেক সুন্দর। কি ফুল বলো তো, Beshi. বলো Santa কবে হবে? কি Santa Claus. কি Santa Claus. স্যান্টা ক্লজ? ও আচ্ছা, ওই যে স্যান্টা কি যেন বলে, স্যান্টা স্যান্টা ক্লজ। হ্যাঁ, স্যান্টা ক্লজ কি কবে হবে? কালকে। কালকে হবে। তুমি কি গিফট চাও স্যান্টা ক্লজের কাছে? স্যান্টা ক্লজ না ক্লথ কি বলে একটা, স্যান্টা ক্লথ না কি? আচ্ছা বলো কি চাও তুমি? ঘড়ি। ও মাই গড, স্যান্টা ক্লথের যাই হোক কি একটা, ওনার কাছে কি চাই? ঘড়ি চাই। এখন বাজে ঠিক বিকাল 5টা আর এরা মাখাইছে চালতে। তো দাও আমাকে, থাক থাক থাক।